সুগেন ভাইয়ের লেগে বেস্ট হয়েছে 8 বার ফাইনাল আর আগে তো দুবার মতো সিনেমা বাড়া দেয় উপরে লাগবো বুট, ওই যে পুরানটা লাগবো বা দিকে, আর নূতনটা লাগবে। আমার মনে হয় এই যে আই লাভ ওয়ার্ড নাম্বার 11 পুরোটা স্যার দাদা পুরোটা আমি কথা বলছি একজনের লোকে বেশি কিনতে পাওয়া যায় আইনা ফোন দেবো এটা দেখেন লাগলে একটা জিনিস শর্ট আছে দিলে সোমবার আছে মঙ্গলবার দর্শক কিন্তু এটা এমন আর এই যে এই অভয়নগর বাজার সংলগ্ন যে পরিত্যক্ত পুকুর ছিল, এটা আমাদের যিনি এমআইসি মেম্বার জেলাল দেবনাথের বিশেষ উদ্যোগে আগরতলা পৌর নিগমের ব্যবস্থাপনায় কাজ প্রায় সম্পূর্ণভাবে আছে। তো আমি দেখে খুব খুশি হয়েছি যে খুব সুন্দরভাবে আমাদের চাহিদার তুলনায় বেশি সাজানো হয়ে গেছে, এটা এবং খুব গুছানো হয়ে গেছে। এবং দীর্ঘদিন এই এলাকার বা বাজার সংলগ্ন মানুষের দাবি ছিল যে সংস্কার করার। আগরতলা শহরে আমাদের আগরতলা পৌর নিগম দায়িত্ব নেওয়ার পর আগরতলা শহরে বাংলাদেশ সরকার আসার পর সমস্ত এই ধরনের পরিত্যক্ত পুকুরগুলি সংস্কার করে সৌন্দর্যায়ন করে আলোর ব্যবস্থা করে মানুষকে ব্যবহারযোগ্য করে দেওয়া হয়, যাতে মাঙ্গলিক সামাজিক অবস্থা করতে পারে এবং এটা ব্যবহার করতে তার প্রয়োজন করতেছে। সেভাবেই অভয়নগর বাজার দীর্ঘ 50-60 বছর ধরে এটা একটা আবর্জনা জায়গা ছিল, ডাম্পিং ইয়ার্ডের মতন ব্যবহার করতে মানুষ, নোংরা জল, সমস্ত বাড়ির যত আবর্জনা বা কিংবা ব্যবহৃত জল পুকুরে পড়তো। এটাকে সংস্কার করার জন্য হিরালালবাবু প্রায় সময় বলছেন এবং উদ্যোগও গ্রহণ করেছেন। আমরা কিন্তু আজকে আমি দেখেছি যে এটা একদম কমপ্লিট। এখন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, উনি বলেছেন ডেট ঠিক করার জন্য উনি সময় দিলে পরে মুখ্যমন্ত্রীর হাত ধরে আনুষ্ঠানিকভাবে জনগণের জন্য ব্যবহার করার জন্য দেওয়া হবে। প্রায় 4 কোটি টাকা পেয়ে এটা করা হয়েছে। আমি বলবো যে হিরালালবাবু এমনিতেই ওয়ার্ডে অনেক কাজ করেছেন, আমাদের প্রতিটি ওয়ার্ডে কর্পোরেটর কাজ করেন। আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে আমরা আগরতলাকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছি। তার অঙ্গ হিসাবে বিভিন্ন পরিচিত পুকুর, পার্ক এবং ওপেন জিম করা, রাস্তা নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা করার চেষ্টা আমরা করছি। আর এটা সুফল আমি বলবো যে হিরালালবাবুর বিষয়ে ধন্যবাদ জানাই। উনি একটা পরিচিত পুকুরকে এত সুন্দর করেছেন, মানে অবাক লাগে। এই জায়গাটা একদম পরিবর্তন হয়ে গেছে এবং পরিবেশটা খুব সুন্দর হয়েছে। অনেক পরিবেশ দূষণ হতো, এখন কিন্তু নির্মল পরিবেশ, সুন্দর এবং এত বেশি গাছ লাগানো হয়েছে আমি কোথাও দেখিনি। খুব সুন্দর আইডিয়া, আমি ধন্যবাদ জানাই এবং আমার আশা থাকবে আগামী কিছুদিনের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আনুষ্ঠানিক উদ্বোধন করা। ওই সাদা ফুল, ওই সাদা ফুল, নাম যাবো গাছ প্রায় 200 আমি যে খুশি হয়েছি, আমি আউরাইলা বহু আগে আর এই যে শুনুন নাম করে বিক্রি করবো কি বলো তো এই আমার দোষী কবিতা
তুই না তুই কেন ধরি না এটা আমি জিজ্ঞাসা করে কুকুরটার হরিদা তুমি আয়ো না তুমি ওদের দেখতে তুই আমার ফোন করছিস গেলে প্রথম সব দিল আদর করে মানে ছোট ভাই ভালোবাসি আদর করি লং তরাই গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট, দেশের স্বাদের আনন্দ লং তরাই। লং তরাই, রান্নায় তোমাকে চাই।